সে বড় অসহায়। বলে কেমন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, ও আয়েশা তুমি বলো তো একজন মানুষের সবচেয়ে কষ্টের জিনিস কোনটা, সবচেয়ে কঠিন মুহূর্তের জিনিস কোনটা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি সবচেয়ে বেশি জানেন। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ পৃথিবীর উম্মত শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যখন কোনো মুমিন বান্দার হায়াতের পুঞ্জি শেষ হয়ে যায়, মৃত্যু সজ্জায় যখন সে এসে যায়, ওই সময় আল্লাহর পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির নিকটে 5 জন ফেরেশতা অবতরণ করে। তার মধ্যে 1 নম্বর ফেরেশতা হলো সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ আল্লাহর বান্দা, আমি তোমার খাদ্যের কাজে নিয়োজিত ছিলাম, আমি তোমার খাদ্যের কাজে নিয়োজিত ছিলাম। আজকে সমস্ত পৃথিবী খুঁজলাম, তোমার জন্য 1 বিন্দু পরিমাণ খাদ্য পাইলাম না, তোমার জন্য 1 মুঠ পরিমাণ খাদ্য পাইলাম না। সুতরাং আজকে তোমার কাছ থেকে আমি চলে গেলাম। এইবার 2 নম্বর ফেরেশতা এসে হাজির হয়, সালাম দেয় আর বলে, আল্লাহর বান্দা, আমি তোমার পানির কাজে নিয়োজিত ছিলাম। আজকে সমস্ত পৃথিবী খুঁজলাম, তোমার জন্য 1 গ্লাস পানি পাইলাম না, 1 চামচ পানি পাইলাম না। ও মুসলমান ভাই, একটু মনটাকে নরম করে দেন, দিলটাকে একটু নরম করে দেন, চক্ষুটা বন্ধ করে দিয়ে বলেন, আপনার বাবা যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, আপনার মা যেদিন দুনিয়া থেকে বিদায় নেয়, আপনার বাবার মুখে 1 চামচ পানি দিয়েছিলেন, এই পানিটা কিন্তু ভেতরে যায় নাই, গাল বেয়ে বেয়ে পড়েছে কিনা? ও মুসলমান, 2 নম্বর ফেরেশতা বলেন, আমি তোমার পানির কাজে নিয়োজিত ছিলাম, সুতরাং তোমার জন্য পৃথিবী খুঁজলাম, 1 বিন্দু পরিমাণ কোনো পানি পাইলাম না, সুতরাং আজকে আমি তোমার কাছ থেকে চলে গেলাম। এইবার 3 নম্বর ফেরেশতা হাজির হয়ে যায়। 3 নম্বর ফেরেশতা বলে, আল্লাহর বান্দা, আমি তোমার পায়ের কাজে নিয়োজিত ছিলাম, আমি তোমার পায়ের কাজে নিয়োজিত ছিলাম। কেন? আজকে পুরো পৃথিবী খুঁজলাম, 1 বিঘা পরিমাণ, 1 হাত পরিমাণ হাঁটার জায়গা তোমার পাইলাম না, সুতরাং আজকে আমি তোমার কাছ থেকে চলে গেলাম। এই নম্বর 4 নম্বর ফেরেশতা হাজির হয়ে যায়, সালাম দিয়ে কয়, আল্লাহর বান্দা, আমি তোমার নিঃশ্বাসের দায়িত্ব ছিলাম, আজকে সমস্ত পৃথিবী খুঁজলাম, তোমার জন্য 1 বিন্দু পরিমাণ একটু নিঃশ্বাস পাইলাম না, সুতরাং আজকে আমি তোমার কাছ থেকে চলে গেলাম। এইবার 5 নম্বর ফেরেশতা হাজির হয়ে যায়। 5 নম্বর ফেরেশতা বলে, এ আল্লাহর বান্দা, আমি তোমার হায়াত মৌতের দায়িত্ব ছিলাম, আজকে পুরো পৃথিবী খুঁজলাম, তোমার জন্য কোনো হায়াত পাইলাম না, আজকে আমি তোমার কাছ থেকে চলে গেলাম। এইবার 5ম ফেরেশতা চলে যাওয়ার পর এইবার হাজির হয়ে যায় আপনার কাছে প্রত্যেকটা মানুষের কাছে থাকা কিরামান কাতিবিন উপস্থিত হয় আর বলে, এ আল্লাহর বান্দা, আমি হাজির হয়ে গেলাম। বলে কেন? বলে এই যে নাও, তোমার কাছে খাতা দিলাম, খাতা, নেক আমলের খাতা, আজকে পুরো পৃথিবী খুঁজলাম, তোমার জন্য কোনো নেকি নাই, তোমার জন্য কোনো গুনাহ নাই, আমরা আমাদের দায়িত্ব থেকে চলে গেলাম, তোমার কাছে এই তো খাতা রেখে গেলাম। ওই মৃত্যু ব্যক্তি, মৃত্যু সজ্জায় ব্যক্তি খাতার দিকে দেখে চোখটা এদিক সেদিক করে, বলে কেন? এই খাতায় তার গুনাহের কাজ লেখা আছে, কোথায় অন্যায় করেছে, কোথায় গুনাহ করেছে। এই ব্যক্তি এইগুলোর দিকে ভয় করবে, কাছের আত্মীয় স্বজনকে যেন না দেখতে পারে, কেন আমি লজ্জিত হব, মানুষগুলো বলবে গুনাহগার, সে এই গুনাহ করেছে। এই ব্যক্তি খাতাটা বন্ধ করে দিবে। ও মুসলমান, কিরামান কাতিবিন দুনিয়া থেকে যখন চলে যাবে, এইবার হাজির হয়ে যাবে মালাকুল মউত আজরাইল। ও মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে যাবে, সর্বপ্রথম তাকে সালাম দেবে, এরপর মুখ দিয়ে প্রবেশ করবে, মুখ ডেকে বলবে, এ মালাকুল মউত, এই মুখ দিয়ে তুমি ঢুকতে পারবা না, এই মুখ দিয়ে তুমি প্রবেশ করো না। বলে কেন? দুনিয়াতে থাকাকালীন এই মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর জিকির করেছি, নিশিরাতে আমি আল্লাহকে ডাকছি, তাফসীরুল কোরআন মাহফিলে বসে বসে আল্লাহর নাম নিয়েছি, আল্লাহর জিকির করেছি, কোরআন তেলাওয়াত করেছি, আজান দিয়েছি, ভালো ভালো কথা বলেছি, ওয়াজ করেছি, ওয়াজ নসিহত করেছি, সুতরাং এই মুখ দিয়ে তোমাকে ঢুকতে দেব না।
এইবার মুখ যখন বাধা দিয়ে দিবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ, আপনার বান্দা তো আমাকে মুখ দিয়ে ঢুকতে দেয় না। ও আল্লাহ, আমি এখন কোন পাশ দিয়ে তারা জান কবজ করব? আল্লাহ পাক বলেন, মালাকুল মউত, আমার বান্দার মাথা থেকে পা পর্যন্ত তুমি অঙ্গ প্রত্যঙ্গের চেষ্টা করো, যে পাশ দিয়ে পাও ওই পাশ দিয়ে ঢুকে ঢুকে তুমি আমার বান্দারা জান কবজ করো। এইবার মালাকুল মউত আজরাইল বান্দারা হাত দিয়ে প্রবেশ করবে, হাত বলবে, না না না, এই হাত দিয়ে তুমি ঢুকতে পারবে না। বলে কেন? বলে এই হাত দিয়ে আমি দান সদকা করেছি, এই হাত দিয়ে আমি মসজিদে দান করেছি, এই হাত দিয়ে মাদ্রাসায় দান করেছি, এই হাত দিয়ে এতিমদের মাথায় হাত দিয়েছি, এই হাত দিয়ে কত নেক কাজ করেছি, সুতরাং এই পাশ দিয়ে তুমি ঢুকিও না। এইবার মালাকুল মউত আজরাইল পা দিয়ে প্রবেশ করবে, পাও বলবে, আজরাইল এই পাশ দিয়ে তুমি ঢুকতে পারবে না। বলে কেন? বলে পায়ে হেঁটে 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 আমি মসজিদে গিয়েছি, রাতের অন্ধকারে হলেও আমি আজান হলে আর থাকতে পারি নাই, আজান হয়েছে আমি আর বিছানায় থাকতে পারি নাই, যত শীতের রাত হোক যত ঠান্ডা হোক, আজান হয়েছে, 5 ওয়াক্ত নামাজ আমি হেঁটে হেঁটে মসজিদে গিয়ে আদায় করেছি। এই পা দিয়ে হেঁটে হেঁটে আমি তাফসীরুল কোরআন মাহফিলে গিয়েছি, এই পায়ে হেঁটে হেঁটে আমি ওয়াজ নসিহত শুনেছি, সুতরাং এই পাশ দিয়ে তুমি ঢুকতে পারবা না। মালাকুল মউত কান দিয়ে ঢুকতে চায়, কানও বলে, না রে না, এ মালাকুল মউত এই কান দিয়ে তুমি ঢুকতে পারবা না। বলে কেন? এই কান কতবার যে আল্লাহর নাম নিয়েছে, কতবার যে তাফসীরুল কোরআনের মাহফিলের আওয়াজ শুনেছে, কতবার যে আজানের ধ্বনি শুনেছে, কতবার যে কোরআন তেলাওয়াত শুনেছে, কতবার যে ভালো কথা শুনেছে, কতবার এই কান দিয়ে আমি আল্লাহর কোরআনের আলোচনা শুনেছি। সুতরাং এ আজরাইল এই কান দিয়ে তুমি ঢুকতে পারবা না। এইবার চোখের কাছে আসবে, চোখ বলবে, না তুমি চোখ দিয়ে ঢুকতে পারবা না, চোখ দিয়ে আমি নেক কাজ করেছি, নেক জিনিস দেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, হাদিসগুলো খুলে খুলে দেখেছি, আলেম ওলামার চেহারার দিকে তাকায়া দেখেছি। এ আজরাইল আমার চোখ দিয়ে তুমি ঢুকতে পারবা না। এইবার অঙ্গ প্রত্যঙ্গ যখন আজরাইলকে বাধা দিবে, এইবার আজরাইল বলে, আল্লাহ, আপনার বান্দা তো আমাকে কোনো পাশ দিয়ে ঢুকতে দেয় না, আপনার বান্দা তো আমাকে বাধা দেয়। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জানা সত্ত্বেও বলে, আজরাইল তুমি আমার বান্দারা জান কবজ করতে পারবে না। বলে কেন? বলে আমার বান্দারা জান কবজ করতে চাইলে এ আজরাইল তুমি তোমার হাতের ভেতর আমার নামটা সুন্দর করে লেখো। বলে কেন? এই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘরে থাকতে পারে না, আমি আল্লাহকে পাওয়ার জন্য সে মসজিদে গিয়েছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য মাহফিলে গিয়েছে, আমি আল্লাহকে পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে, আমি আল্লাহর প্রেমে মালামালা হয়েছে, সদা সর্বদা আমি আল্লাহ তাআলার নামের জিকির করেছে। এ আজরাইল তুমি তোমার হাতের ভেতর সুন্দর করে আমার নামটা লেখো, আল্লাহু নামটা লেখো, আর আমার বান্দার সামনে গিয়ে এইভাবে নামটা তুমি হাতটা উঠাও। আমার বান্দা যখন আমার নাম দেখবে রে, আমার বান্দা নাম দেখতে দেরি তোমাকে ডেকে ডেকে তার শরীর থেকে রূহটা দিতে দেরি করবে না।